গোপিনীগণ উপস্থিত হয়েছেন। সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা। এই সাধন সিদ্ধা গোপিকারা, নিত্য সিদ্ধা কারা, কৃপা সিদ্ধা কারা, সবই বলা যায়। আমি চেষ্টা করছি সংক্ষিপ্ত সময়, তাই ছোট ছোট করে, অল্প অল্প করে, একটু একটু করে বলে দিয়ে যাওয়ার। এই সাধন সিদ্ধা গোপিকারা, একদিন শিব দুর্গার বিবাহ হচ্ছিল। সেই দিন সৃষ্টিকর্তা ব্রহ্মা ছিলেন পুরোহিত। তো মা দুর্গার এত সুন্দর রূপ, সেই রূপ দর্শন করে সৃষ্টিকর্তা ব্রহ্মার ঋতস্ফলন হয়ে যায়। লজ্জায় পড়ে পা দিয়ে বালুকা রাশির মধ্যে সৃষ্টিকর্তা ব্রহ্মা সেটিকে চেপে দেয়। সেখান থেকে, সেই বালুকা রাশি থেকে, সেখান থেকে সৃষ্টি হলো 60,000 বাল্যখিল্য মুনি ঋষি। আর সেই 60,000 বাল্যখিল্য মুনি ঋষি আজ তারাই হচ্ছেন 60,000 ব্রজগোপিনী, অর্থাৎ সাধন সিদ্ধা ব্রজগোপিনী। আর নিত্য সিদ্ধা তারা, যারা গোবিন্দকে নিত্য নিত্য সেবা দিতেন, তারা হলেন নিত্য সিদ্ধা। নিত্য নিত্য সাধনা করতেন, তারা হলেন নিত্য সিদ্ধা। যেমন আপনারা, আমরা ভগবানকে নিত্য নিত্য ভোগ লাগাই, নিত্য নিত্য সেবা দিই, আমরা হলাম নিত্য সিদ্ধা গোপী। তাহলে রাসমঞ্চে কিন্তু শুধুমাত্র 3 প্রকার গোপী আসতে পারবে, আর কোনো গোপী নয়। সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, আর হলো কি না কৃপা সিদ্ধা। তো সেই কৃপা সিদ্ধা গোপী কারা? কিছু গোপিনী ছিলেন যারা ভগবানকে বলতেন মনে মনে, হে গোবিন্দ, আমরা যদি হরিণী হতাম, তুমি আমাদেরকে কত না আদর করতে। আমরা যদি বনমালা হতাম, তুমি গলে ধারণ করতে। হে গোবিন্দ, আমরা কবে কৃপা পাবো তোমার? আমরা কবে কৃপা পাবো? ভগবান বললেন তখন, শোনো, কৃপা আমি তো তোমাদেরকে করে রেখেইছি। করে পাওয়ার নাম হলো কৃপা। কর্ম করো, তবেই তো কৃপা হবে। আস্তে 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 আস্তে। কি গো মা, আমরা কর্ম করি? কি বলছেন? কর্ম করি না? তাহলে এতক্ষণেই বসে আছি কি জন্য? গভীর রজনী জাগরণ করে আমরা যে বসে আছি এত কষ্ট করে, এটা কর্ম নয়? ভগবানকে সেবা দেওয়া নয়?